আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রেজাউল ইসলাম শিমু, দেশপ্রেম অ্যাগ্রোফার্ম থেকে বলতেছি। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সয়াবিন মিলের বিকল্প পণ্য নিয়ে আলোচনা করব। অতএব ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। যারা মৎস্য, যারা পোলট্রি এবং যারা ডেইরি সেক্টরে কাজ করতেছে, খুবই গুরুত্বপূর্ণ। সয়াবিন মিলের বিকল্প পণ্য কি হতে পারে? আমরা যদি সয়াবিন মিলের হিসাবটা করি, যে প্রথম সয়াবিন মিলের যদি প্রোটিনটা হিসাব করি, প্রোটিনটা হচ্ছে 44%। আমরা অ্যাভেলেবেল যারা যে সকল খামারিরা ভাইরা ব্যবহার করি, সয়াবিন মিলের প্রোটিন আমরা ধরি 44। আমরা কিন্তু কখনোই 42% প্রোটিন আছে, 2% এটা ভাবছেন। ধরেন সাপোজ আপনি 44%। এখন মাঝখানে আমি সয়াবিন মিল নিয়ে এত বেশি কথা বলি নাই, কেন? সয়াবিন মিল আমাদের হাতের নাগালি ছিল। ধরেন 54, 55 বা 50 বা 50-এর নিচেও বিভিন্ন কোম্পানি বিভিন্ন রেটে বিক্রি করতেছে। একটা রিজনেবল প্রাইস ছিল, যেটা আমাদের পোলট্রি এবং ডেইরি এবং মৎস্যতে ব্যবহার করা উপযোগী, এবং দামের সামঞ্জস্যটা, প্রোটিনটা ঠিক ছিল। তো এই গত কয়েকদিন হচ্ছে যে সয়াবিন মিলের রেটটা যে জায়গায় 50 টাকা থেকে বৃদ্ধি হয়ে 70 টাকা, তার মানে পার কেজিতে 20 টাকা। আমরা যে সকল চাষি সয়াবিনের উপর নির্ভরশীল, তারা এখন আমাদের একদম বিশাল একটা ধরনের কি পড়ছে, মাথায় বড় ধরনের একটা বাস পড়ছে। এখান থেকে না যদি জানি, তাহলে এখান থেকে বের হওয়া সম্ভব না। তো সয়াবিন মিলের এই মুহূর্তে গোটা বাংলাদেশের বিকল্প হিসেবে হাই প্রোটিন সেম, এই যেমন 44 বা 43 বা 40-42 পর্যন্ত আসলে ওকে, এবং দামটাও হইতে হবে কম। তো এই মুহূর্তে আমি মাঝখানে যেটা বলছিলাম, ডিডিজেস দুই ধরনের হয়। একটা হলো যে ভুট্টা থেকে হয়, একটা হলো রাইস থেকে। অবশ্যই এই ক্ষেত্রে সয়াবিন মিলের বিকল্প যদি পণ্য ধরি, অবশ্যই রাইস ব্রোকেনটা, মানে ডিডিজেস রাইস ব্রোকেন, যার প্রোটিন পার্সেন্ট হচ্ছে সর্বনিম্ন হলো 42 থেকে 43। তো এইরকম একটা প্রোডাক্ট। আর বর্তমান যদি 43% প্রোটিন ধরি, আমার কাছে যেটা আছে সেটা হলো 43% প্রোটিন, আমি 43 টাকা বিক্রি করতেছি আজকে পর্যন্ত। এটা যদি দাম বৃদ্ধি হয় তাহলে হয়তো এটাও আমাদের বিকল্প নয়। এখন পর্যন্ত আমি বিক্রি করতেছি 43% প্রোটিন 43 টাকা। তাহলে আমরা এই মুহূর্তে যেটা বিকল্প হিসেবে ব্যবহার করতে পারি সেটা হলো ডেইরি, মৎস্য, পোলট্রিতে ডিডিজিএস রাইস ব্রোকেন। তাহলে আমার এই মুহূর্তে 70 টাকা, আমি কি করতেছি, সয়াবিন মিল কিনতেছি, কিন্তু সেই জায়গায় 43 টাকা আমি যদি সেম প্রোডাক্টটা ব্যবহার করি, রাইস ব্রোকেনেরটা, কোনো অংশে কম হবে না। সেটা হলো 27 টাকা আমার পার কেজিতে সেভ হবে। তাহলে আমার যে সকল চাষি পোলট্রি যারা উৎপাদন করতেছে, যারা মাছ উৎপাদন করতেছে, যারা ডেইরি বা আপনার হলো মাংস উৎপাদন করতেছে, আমার মনে হয় এই মুহূর্তে আমাদের বিকল্প হিসাবে কাজ করা উচিত। আবার যদি আপনার হলো সয়াবিন মিল সামঞ্জস্য রেটে আসে, তখন আমরা ব্যবহার করব না। হ্যাঁ, তুলনামূলক আমাদের সয়াবিন মিলে রেজাল্টটা ভালো আসে, কিন্তু তাই বলেই আমার তো ভালোর জন্য আমি লস করব, কি লস করি ভালো করব, এরকম ভালোর দরকার নেই। আমাদের মধ্যে এই মুহূর্তে 43%-এ 43 টাকা, 1% প্রোটিন আমার 1 টাকা, এটা আমি মানে যাওয়া যায়। কিন্তু 1% প্রোটিন আমার কিনতে, আমার যেখানে প্রায় 44% প্রোটিন যদি কিনি আমি 70 টাকা, সে জায়গায় 1 টাকা 50 পয়সা বা তারও বেশি পড়তেছে, 1 টাকা 70 পয়সা এরকম। এটা আমাদের জন্য লাভজনক হবে না, লস। তো গোটা বাংলাদেশে যদি এই তথ্যটা আপনাদের সবারই প্রয়োজন বা ভালো মনে হয়, তাহলে আমাদের রেগুলারই আমি এই ধরনের বিষয়গুলো চিন্তা করি, আমাদের চ্যানেলে দিয়ে থাকি। দেশপ্রেম অ্যাগ্রোফার্ম আমাদের ওয়েবসাইট থেকে শুরু করি, সবগুলো পেজ, ল্যান্ডিং পেজ, তার ফেসবুক সব কিছু আছে। আপনারা চাইলে এখানে ভিজিট করতে পারেন, এই বিষয়গুলো আপনারা হেল্প পাবেন আশা করি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, খোদা হাফেজ।